হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা খুব সকাল সকাল শুরু করলাম। প্রথমেই একটা খাবার দিয়ে শুরু করলাম। এটা খুবই লোভনীয় একটা খাবার, আমার খুব পছন্দের একটা খাবার। এটা হচ্ছে গরুর নিহারি বা পায়া, যে যেটা বলে, আই ডোন্ট নো আপনারা কে কোনটা বলেন। এই জিনিসটা আমার খুবই পছন্দ। আর এবার রান্নাটাও আমি নিজে করেছি। আপনারা দেখে বলবেন রান্নাটা কীরকম হয়েছে, মানে দেখতে কীরকম হয়েছে। কারণ আমি তো আর আপনাদের খাওয়াতে পারছি না। যদি খাওয়াতে পারতাম তাহলে বলতাম যে খেয়ে বলবেন কেমন হয়েছে। আর কার কার এই রান্নার মানে এই খাবারটা পছন্দ আমাকে জানাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। তো সকালবেলা আমি নিহারি আর রুটি দিয়ে, এটা হচ্ছে লাল আটার রুটি, দ্যাটস ওয়াই কালারটা এরকম, নাস্তাটা শুরু করেছি। তারপরে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম, সেটা হচ্ছে শাড়ির ক্লিপ। আজকে আমি এই শাড়িটা পরবো, সো এই জন্য শাড়িটার ছবি একটা ছোট্ট ক্লিপ নিলাম। আজকে একটা প্রোগ্রামে যাব, সেটা হচ্ছে এনটিভির 22তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী, আর এখানে বাঙালিদের নিয়ে একটা প্রোগ্রাম হবে, কেক কাটা আর হচ্ছে ছোট্টখাট্টো সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এটা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মালয়েশিয়াতে হবে। তো ওইখানে যাচ্ছি, চলেন সবাই মিলে উপভোগ করি। এই চলে আসলাম আমরা অলরেডি হোটেলে। তো হোটেলে আসার পরে সবাই জায়ানকে নিয়ে, আমার ছোটো ছেলের নাম জায়ান আর বড় ছেলের নাম মায়ান। অনেকেই মায়ানকে চিনেন, জায়ানকে চিনেন না। সো দেখিয়ে দিলাম, এটা হচ্ছে মায়ান আর এটা হচ্ছে জায়ান, আর বড়টা হচ্ছে মায়ান। সো আমরা সবাই চলে আসছি। সবাই আজকে মূলত থিম ছিল ব্ল্যাক কস্টিউম, সবাই ব্ল্যাক পরবে। এই জন্য আমিও ব্ল্যাক পরেছি, আম্মুও ব্ল্যাক পরেছে, বাট কয়েকজন পরে নাই। কেন পরে নাই সেটা জানি না। হোটেলটা খুবই 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 সুন্দর। তো আস্তে আস্তে আমরা উপরে উঠবো, এখনই উপরে উঠে যাব। এটা লবি। এই উপরে আস্তে আস্তে দেখা হয়ে গেল হচ্ছে আমাদের রিস্তা আন্টির সাথে। সে নাকি শাড়ি পরতে জান না, দেখেন কি সুন্দর করে শাড়ি পরছে। বলতেছে আজকে আমি একা একা শাড়ি পরেছি, দেখেন তো আন্টি কেমন লাগছে। তাই আমি বললাম আপনি তো পরতে পারেন, পরেন না কেন। আর এই যে লাবণী আন্টি, ওই ড্রেস পরা, মিষ্টি কালার যে ড্রেসটা পরা, উনি আমাদের বলছে যে শাড়ি পরে আসতে, এক ব্ল্যাক পরতে, আর বাট উনি পরে নেই। ওই পিছনে দেখেন আন্টির সাথে একটা মেয়ে দাঁড়ানো আছে, উনি হচ্ছে চিত্রনায়িকা প্রিয়াঙ্কা জামান। সো সে আসছে প্রোগ্রামে করার জন্য, কি বলে, নাচার জন্য। আর এইটা হচ্ছে মূল অডিটোরিয়ামটা, বলরুমটা ওই যে 20 বছর পূর্তি, আমি তো যতটুকু জানি 22 বছর পূর্তি, 20 বছর, এটা আগের ভিডিওগুলা চালু করা। সো সবাই আসতেছে। অ্যাকচুয়ালি এত মানুষ, ঠিকভাবে শ্যুট করা যাচ্ছিল না, মানে মানুষের মাথায় দেখা যাচ্ছে। আর আমরা বাইরে অনেকক্ষণ হাসি ঠাট্টা করে ফাইজলামি করলে তারপরে ভিতরে ঢুকছে, এসে সবার লাস্টে সিট পাইছি, মানে শেষের দিকে সিট পাইছি। আর আমি যখন লাবণী আন্টি, রিস্তা আন্টি ওনাদের সাথে কোথাও যাই, তো ওনাকে আমার কুলে নিতে হয় না, মানে জায়ানকে আমার কুলে নিতে হয় না, ওনারাই তাকে কুলে টুলে নিয়ে সব অস্থির। তারপরে এই মূল প্রোগ্রাম শুরু। এখন হচ্ছে নাচের কিছু ক্লিপ দেখছেন। কে নাচতে বলেন তো, কী গানে নাচতেছে? খুবই ভাইরাল একটা গান। এটা হচ্ছে এখানে যারা নাচতেছে এটা হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড ফোরাম, মেবি, আমি যদি ভুল না করি। ওরা মালয়েশিয়ার প্রতিটা বাঙালি প্রোগ্রামই নাচে, ওদের অনেক ভালো লাগে, আমার খুবই ভালো লাগে ওদের নাচ। আর এখন চলে আসলো প্রিয়াঙ্কা জামান। কে বলতে পারবেন ওরা কী গানে নাচতেছে? কারণ আমি গানটা দিতে পারছি না এই কারণে, কারণ গান দিলে কপিরাইট খাবো, দ্যাটস ওয়াই দিতে পারছি না। আমি বলে দিই, গানটা হচ্ছে ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে, আর বললাম না, বাকিটা আপনারা নিজেই জানেন। এই গানে নাচতেছিল। আর প্রথম যে গান ছিল সেটা আমাদের এখন মোস্ট পপুলার, হাইপ টু ওঠার ট্রেন্ডিং গান ছিল উড়াধুরা। হ্যাঁ, ওই গানে নাচতেছিল। সো ওনার নাচটা খুবই সুন্দর লাগছে, বাট নাচটা আমি নিতে পারি নাই, এত মানুষ। আর এই যে দেখেন সামনে একটা মাথায় চুল নাই, টাক, যে লোকটা বসে, আমি ওনারে অনেক কেটে ফুটেজ নিতে চাইছি, বাট উনি বারবার চলে আসে। আর মনে করেন গানের মধ্যে সবাই পাগল হয়ে গেছে, সব ইচ্ছা মতো গান গাচ্ছে, আর সব ভিডিও করতে করতে দাঁড়ায় গেছে। দেখেন সব দাঁড়ায় গেছে। একটু পরে আমিও দাঁড়ায় যাব, দাঁড়ায় তারপরে ক্লিপ নিব। তো সবাই অনেক এনজয় করছে। শেষের দিক দিয়ে প্রথমে একদম বক্তৃতা সবাই আমরা অনেক, জানেনই তো আমাদের বক্তৃতা শুনতে ভালো লাগে না,
তো সবাই আমরা অনেক বিরক্ত হয়ে গেছিলাম। পরের দিক দিয়ে প্রোগ্রামটা জমে উঠছে। আচ্ছা, আমি এই ক্লিপটা কেন নিছি, জাস্ট আমার ওয়াশরুমটা এত ভালো লাগছে, বিশেষ করে এই রুমটা। ওয়াশরুমের মধ্যে এরকম একটা রুম ছিল, রুমের মধ্যে জাস্ট ড্রেস আপ, মানে আই থিঙ্ক শুধু ড্রেস আপ করার জন্য এখানে একদম সব কিছু ছিল, হেয়ার ড্রাই সব ছিল, এই জন্য আমার খুবই ভালো লাগছে। তারপরে আমি একটু নিচে আয়নার মধ্যে একটু ফুটেজ নিয়ে নিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন শাড়িতে, দেখতে পাচ্ছেন কি না জানি না। তো শাড়িতে আমাকে কেমন, এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে জানাবেন। অনেকেই আমাকে আমার পেজের আগে লাইভে এই শাড়ি দেখেছেন, বাট তখন আমি ফুল সেট আপে, মানে ফুল দেখতে পারিনি, তখন তো আমি বসে বসে লাইভ করতাম। এই হচ্ছে কথা। তো এখন আমরা চলে যাচ্ছি, অলমোস্ট তখন বাজে রাত 11টা। আমরা আসছিলাম মেবি সন্ধ্যা 6টার দিকে। তো আমরা সবাই চলে যাচ্ছি, সবাই বলরুমে এসে বিদায় টিদায় নিয়ে দেন আমরা বাসার দিকে যাব। তো চিন্তা করতেছি কীভাবে যাব। আন্টি লাবণী আন্টির হাজব্যান্ড, ওনাকে রেখে কাজে গেছে, এখন উনি আসবে, এই জন্য ওয়েট করতেছে। চিন্তা করলাম রিস্তা আন্টি আমরা সব একসাথে যাব। পরে প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়েছে, পরে রিস্তা আন্টিরা আলাদা চলে গেছে, আমরা একটা গ্র্যাবে করে চলে আসছি। সো ফাইনালি আমরা বাসায় চলে আসছি। আর এই মালাটার কথা কার কার মনে আছে যে এই মালাটা আমি গলায় পরেছি, আমাকে সবাই বলবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।